আরজি করে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরো ৩ জনকে। বুধবার মাঝরাতে আরজি করে তাণ্ডব চলে ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২৭ জনকে। বুধবার রাত দখলের কর্মসূচি ছিল মহিলাদের, আর সেই রাত দখলের যে কর্মসূচি মহিলাদের ছিল সেই কর্মসূচির মাঝেই আরজি কর হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব। ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৭ জন। আপনাদের জানিয়ে রাখবো, গত 14ই আগস্ট বুধবার মধ্যরাতে মহিলাদের যে কর্মসূচি, রাত দখলের কর্মসূচি, তার মাঝেই আরজি কর হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব। জরুরি বিভাগ থেকে নানান ওয়ার্ডে রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। কোথাও সিসিটিভি ফুটেজও ভেঙে দেওয়ার অভিযোগ সামনে আসে। তবে কোথাও গিয়ে যে অভিযোগটা প্রথম থেকে ছিল যে প্রমাণ লোপাটের চেষ্টা কি তারা করেছিলেন দুষ্কৃতীরা, সেই সময় কি তার জন্য হামলা, পুলিশের ভূমিকা নিয়ে এক প্রশ্ন অভিযোগ উঠেছিল। এবার এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরো ৩ জনকে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, এই যে আরো ৩ জনকে গ্রেফতার করা হলো, কি পরিচয় তাদের, কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে? দেখো, সেদিন যে ঘটনাটি ঘটেছিল আর আরজি করে ভাঙচুর এবং এই যে চড়াও হওয়া আরজি করে, এবং সেখানে বেশ কয়েকটি ভিডিওতে বলতে শোনা গেছে চল চল সেমিনার হলে চল। এই যে বিষয়, সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু কলকাতা পুলিশ তারা তদন্ত করছে। আমরা দেখেছি গতকাল অব্দি ২৪ জনকে গ্রেপ্তার করেছে, আজকে নতুন করে ফের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং টোটাল গ্রেপ্তারের সংখ্যা ২৭ জন হয়েছে। এবং আরো যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে তোমাকে জানিয়ে রাখবো যে শুধু পুলিশ তাদেরকে চিহ্নিত করেছে, অবশ্যই তাদেরকে পাকড়াও করছে এমনটা কিন্তু নেই। অনেক সময় যেটা দেখা যাচ্ছে, তারা সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট দিচ্ছে, সেই পোস্ট দেখে কিন্তু অনেকেই তাদের সংশ্লিষ্ট থানাতে খবর দিচ্ছে যে সেই ব্যক্তিকে বা কোথায় থাকে, সেই তথ্যের ভিত্তিতেও কিন্তু অনেকেই গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে পুলিশ। ধন্যবাদ রিয়া। আরজি করে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। আপনাদের জানিয়ে রাখবো, এখনো পর্যন্ত আরজি করের ঘটনায় মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মাঝরাতে আরজি করে তাণ্ডব চলে।